বন্ধুরা দেখো মাছ তুলে দিয়েছি, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো মাছটা ভেজে নিচ্ছি। 5 পিস মাছ নিয়ে এসছে বাবা। আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, তরকারি করব। আর তোমরা তো দেখতেই পেলে শাক আমি কী বলবো, পিড়িং শাক বেছে কেটে রেডি করে ধুয়ে নিয়েছি। তো একে একে সব রান্না করে নেব। তো এখানে দেখো লাল শাক আছে আর কলমি শাক আছে। কলমি শাকটা আমি বাবার বাড়ি দিয়ে নিয়ে এসেছিলাম, তো ফ্রিজে রাখা ছিল, তো বের করে এখন কেটে নিয়েছি। আর লাল শাক আজকের বাবা নিয়ে এসেছিলো, লাল শাক আর কলমি শাক কেটে নিয়েছি, ওটা ভাজা করব। আর পিড়িং শাক দিয়ে এই যে চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হলো পিড়িং শাক, পিড়িং শাক আলু বেগুন দিয়ে আর 1 পিস মাছ দিয়ে। বাবা বললো চিংড়ি মাছ পায়নি, তো 1 পিস মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। আর এই মাছ দিয়ে আলু টমেটো আর ওলকপি দিয়ে ঝোল করব। তো চলো এখন মাছগুলো ফটাফট ভেজে নিই। মাছগুলো ভেজে নিয়ে একটু বেলা হয়ে গেছে, আজকে আসলে শাক বাছতে গিয়ে দেরি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। আর তোমাদের সকলকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে হচ্ছে কি তোমার মঙ্গলবার। তো সকালবেলা আমি ভাত করে নিয়েছিলাম, মেয়ে খেয়ে স্কুলে যাবে বলে। স্কুল তো খুলে গেছে 2 তারিখ থেকে। তো মেয়ে ভাত খেয়ে গেল না, ও মুড়ি খেয়ে চলে গেছে, চানাচুর দিয়ে মুড়ি খেয়ে চলে গেছে। আর তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল আমি তোমার শাক টাকগুলো বেছে নিয়েছিলাম। সকালে আমি কালকের রুটি ছিল, ওই রুটি আর একটু সিমই ছিল, ওই খেয়ে নিয়েছি, একটু মুড়ি খেয়ে নিয়েছি। আর বাবাকে টিফিন বানিয়ে দিয়েছি, বাবা খেয়ে চলে গেছে। আর শাক টাকগুলো বেছে নিয়েছি, আর মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো এখনও আমার স্নান হয়নি। শাক বাছতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে অনেকটা। তো রান্নাবান্না করে নিয়ে তারপরে টুকিটাকি কাচাকুচি আছে, ওগুলো করে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া। তো বন্ধুরা আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আজকে ব্লগটা ভালো হবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমাদের এখানে ফুলমেলা বসেছে, আজকে নয় গত 2 দিন ধরে হচ্ছে। তো তোমাদেরকে ফুলমেলায় নিয়ে যাব, ফুলমেলায় গিয়ে ফুলমেলা পুরোটা দেখাবো। আর তাছাড়াও আরও একটা চমক আছে, সেটা বিকেলবেলায় বলবো। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি চমক দিতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করো না। তো চলো দেখতে থাকো। আমি এখন চটপট করে রান্নাবান্নাগুলো করে নিই, রান্নাবান্না করে নিয়ে তারপরে তোমাদেরকে একদম ফাইনালি দেখাবো। তো চলো। তো বন্ধুরা চান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর প্রচুর ঠান্ডা, আমাদের ঘরে না প্রচণ্ড ঠান্ডা, কি বলবো, শীতের দিনে খুব শীত আর গরমের দিনে খুব গরম। তো যেহেতু আমাদের নিচের ঘর আর আশেপাশে ঘর থাকার জন্য আমাদের ঘরগুলোতে একদম রোদ লাগে না। ছাদেও, পাশেই 3 তলা বাড়ি যাদের, তো ছাদেও একটুখানি রোদ থাকে 10, 11টা 12টা অবধি। তো তারপরে রোদ চলে যায়। আর ভীষণ আমাদের ঘর ঠান্ডা, ভীষণ, মানে মেঝেতে পাই দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। তো চান ফান করে পুজো টুজো দিয়ে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছি। আর দেখো চা তো গায়ে দিয়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই, কমপ্লিট রান্নাগুলো দেখাই তোমাদেরকে, কি কি রান্না করেছি। যদিও বা তোমাদেরকে দেখিয়েছি, তো শুয়ে শুয়ে খানিকক্ষণ মোবাইল দেখছিলাম। তো এখন আমার বর আসেনি, বাবাও আসেনি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। তো ভাতের মধ্যে উচ্ছে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো ওই যে তোমার কলমি শাক আর লাল শাক নিয়ে এসেছিলো বাবা, কলমি শাক আর লাল শাক ভাজা করে নিয়েছি। আর এখানে দেখো ওই যে কি বলে পিড়িং শাকটা, 1 পিস মাছ দিয়ে আর আলু বেগুন দিয়ে পিড়িং শাকটা চচ্চড়ি মতো করে নিয়েছি। আর এখানে দেখো পোনা মাছ দিয়ে ওলকপি আলু দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল করে নিয়েছি মাছের। আর এখানে শসা কেটে রেখেছি। তো এখনও বাবা আসেনি, বাবা আসলে খেতে দেবো, আমিও খাবো। আমার বর ছেলের কাছে কালকে গেছিলো, তো আসছে ট্রেনে, তো এলে একসঙ্গে খাবো। তোমরা দুজনে ডাকলে গুড ইভিনিং বন্ধুরা, তো মেলায় চলে এসেছি আমরা।
তো বন্ধুরা দেখো কত ধরনের ফুল চলে এসছে মেলাতে, আর বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন নার্সারি থেকে সব এসছে। তো দেখো গাছে লেবু ঝুলছে কত বড় বড়, আমার মেয়ে তো বিশ্বাসই করছে না, ওই জন্য কাছে গিয়ে দেখছি সত্যিকারের লেবু নাকি। আর এই গাছটা দেখো কি সুন্দর চূড়ার মতো করেছে, খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। বিশাল বড় বড় ফুল, মানে ডালিয়া, নানা ধরনের ফুলের নাম আমি অত জানি না। খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা, ভীষণ ঝাঁকা ঝাঁকা ফুল, একদম বড় বড় টবে। আর প্রত্যেকটা মানুষ ছবি তোলায় ব্যস্ত। ফুল দেখতে কার না ভালো লাগে বলো, সবারই ফুল ভালো লাগে। তো চলো আমরাও দেখি আর তোমরাও দেখতে থাকো বন্ধুরা, ভীষণ ভালো লাগছে। আর জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, জমজমাট ঠান্ডা, আর ঠান্ডার সময় ফুল মেলা উপভোগ করা তো ভীষণই ভালো লাগছে। আর চারিদিকে লোকজন ভর্তি, আর মানুষ ভর্তি একদম হয়ে গেছে মেলাতে, একদম জমজমাট মেলা। তো আমরা যখন আসি তখন অতটাও ভিড় ছিল না, পরপর প্রচণ্ড ভিড় হচ্ছে। আর যে যত ঠান্ডা বাড়ছে, রাত বাড়ছে, তত আরও ভিড় হচ্ছে। তো আশা করি খানিকক্ষণ পরে আবার, মানে বেশ কয়েক ঘন্টা পরে আবার ভিড় কমে যাবে। তো দেখো এখানে বড় বড় গাঁদা ফুল, ভীষণ ভালো লাগছে দেখতে। তোমার মেয়ে বারবার বলছিল মা একটা গাছ নিয়ে যাব, একটা গাছ কিনে নিয়ে যাব। এখানে দেখো বড় বড় লাউ ঝুলছে। তো সব মিলিয়ে একটা দারুণ দৃশ্য, ভীষণই ভালো লাগছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। বলতে পারো তোমাকে পুরস্কার দেবো, কেউ বলো আগে যে থানার বড়বাবু ছিল না সে
বন্ধুরা, তোমাদেরকে যে কথাটা বলেছিলাম যে একটা চমক, সেই চমকটার কথা এবার বলছি। চমক মানে সেটা হলো আমার মেয়ে ফুলমেলায় গান করবে। তো তোমাদেরকে সেটা আগে বলিনি। তো এই প্রথম আমার মেয়ে ফুলমেলায় গান গাইছে। যত বছর ধরে আমাদের কাকদ্বীপে হচ্ছে, আমার মেয়ে ছোটোর থেকে কোনোদিনও চান্স পায়নি। তো এবারে যে আন্টিরা স্যারের কাছে গান শিখছে ওনারাই করিয়ে দিল, মানে চান্স করিয়ে দিল। তো নাম দিয়েছিল, ও গান গাইছে। তো তোমরা একটু গানটা শুনে নাও বন্ধুরা। তো বন্ধুরা দেখো, মেয়ের গান হয়ে যাওয়ার পরে আমরা একটু মেলায় ঘুরছি, আর ততক্ষণে দিদিও চলে এসেছিলো মেয়ের গান শুনবে বলে। তো দিদি, আমি আর আমার মেয়ে তিনজনে একটু দেখছি। আর দেখো কত নাগরদোলা ঘুরছে। তো আমার মেয়ে নাগরদোলা চড়বে বলছিল, আর রাত হয়ে গেছিলো, তো 8:30 মতো বেজে গেছিলো, আর প্রচণ্ড ঠান্ডা। তো তার জন্য মেয়েকে বললাম পরে একদিন আসবো, এখন কিছু খাওয়া দাওয়া করে আর একটু ঘুরে নিয়ে বাড়ি চলে যাব। তো মেয়ে খুব বায়না করছিল, তো তার জন্য চল আমরা কিছু খেয়ে নিই। তো অন্য জিনিস নাগরদোলা খাচ্ছি। তো দিদি আর আমার মেয়ে দুজনে দুটো খেয়ে নিয়েছে, আমি খেলাম। তো বেশি খাবো না, মেয়ে দুজনে দুটো নেবে, তো একদম খাচ্ছে। আর একটা চামচ দাও তো, একটা চামচ দেবে। ফুচকা খাইনি, তো সেখান থেকে দেখো চলে এসেছে পাপড়ি চাট খেতে। আমার প্রিয় পাপড়ি চাটটা আমার খুব ভালো লাগে। তো দিদি একটা নিয়েছে এখান থেকে, আর আমি আর আমার মেয়ে পাপড়ি চাটটা খেয়ে নিচ্ছি। তো নিয়ে আর বেশি কিছু খাবো না, কারণ প্রচণ্ড দাম মেলার ভেতরে সমস্ত খাবার দাবারের প্রচণ্ড দাম। তো তার জন্য আর বেশি কিছু খাবো না। তো পরে আবার একদিন এসে, তখন মেয়ে যখন নাগরদোলা চড়বে তখন আবার অন্য কিছু খাওয়া যাবে। তো চলো বন্ধুরা, তো এটা খেয়ে নিয়ে আমরা এবারে মেলার থেকে বেরিয়ে যাব। তো মেয়ে আর আমি এটা খেয়ে নিচ্ছি, আর প্রচণ্ড ঠান্ডায় পুরো কাঁপছি। আর আমার মেয়ে তো মাথায় মানে টুপি বাঁধেনি, ওর ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে, কারণ টুপি নিয়ে এসেছি কিন্তু ও বাঁধছে না টুপি। তো যাই হোক, মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে আর মেলা থেকে বেরিয়ে যাব। প্রচুর মানে যত রাত বাড়ছে প্রচণ্ড ভিড়ও বাড়ছে। তো 10টা 10:30 পর্যন্ত লোকজন থাকবে, তারপরে আর অতটা থাকবে না। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আর আমার মেয়ে বায়না করছে আরও কিছু খাবো, আরও কিছু খাবো। তো বললাম না, মেলার ভিতরে প্রচণ্ড জিনিসপত্রের দাম, আর মানে যেটা যা দাম নয় সেটার থেকেও বেশি দাম নিচ্ছে। তো যেহেতু ওরা মেলাতে বসেছে, তার তো একটা চার্জ দিতে হবে ওদেরকে। তো তার জন্যে মানে বেশি দাম নিচ্ছে আর কি। তো যাই হোক, প্রত্যেক বছরই এটা হয়ে থাকে। আর ফুল মেলা মানে প্রত্যেক মানুষের একটা, মানে কি বলবো, আমাদের কাকদ্বীপবাসীর মোটামুটি একটা ফুল মেলা মানে বিশাল একটা আনন্দের ব্যাপার। প্রচুর নাগরদোলা আসে, প্রচুর খাবার দাবার বসে, তারপরে বাচ্চাদের গান আবৃত্তি, নাচ এসব হয়ে থাকে, তোমরা তো দেখতেই পেলে। আর আমার মেয়ে দুটো গান করেছিল, প্রত্যেক ক্যান্ডিডেটকে দুটো করে গান গাইতে দিয়েছে। তো সেই তুলনায় আমার মেয়েও দুটো গান করেছিল।
তো গান কেমন হলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। মেয়ে মানে মোটামুটি এত বড় মঞ্চে গান করলো। যাই হোক, এবার আমরা মেলার থেকে বেরিয়ে যাচ্ছি। আর মেয়ে বেলুন কিনবে বলছিল, আমি বললাম না বেলুন কিনতে হবে না, ও বাড়িতে যেতে যেতেই ফেটে যাবে। তো যাই হোক, বেলুন আর কেনা হলো না। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর সাইডে আরও দোকানপাট খাবার দাবার বসেছে, ওগুলো দেখতে দেখতে যাচ্ছি আর কি। তো যাই হোক, দেখো রাস্তার ধারে আমার মেয়ে ওই ইয়ে বসেছিল, ওই যে কী বলে ওগুলোকে, ওই যে কি চিকচিকার মধ্যে লাল লাল থাকে ওগুলো কিনেছিল। আর এখানে দেখো তোমার ভেলপুরি ভাজা হচ্ছিলো, তো খুব সেন্ট বেরোচ্ছিলো। তো আমরা বললাম ভেলপুরি খাবো, তার জন্য দাঁড়িয়ে আছে। আর কড়াতে দেখো ভাজা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে পুরো মেলাটা তোমরা কেমন উপভোগ করলে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।